এখানে দেখতে পাচ্ছেন যেমন থাম্বনেলের এখানে কিন্তু সাইজটা কেটে গেছে, এখানে ফেসবুক লেখা রয়েছে কিন্তু থাম্বনেল যেটা এটা কিন্তু লেখাটা কেটে গেছে, এই দিকে কিন্তু লেখাটা কেটে গেছে, সাইজটা কিন্তু এখানে কেটে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু থাম্বনেলের যে ফেসবুকে যে থাম্বনেল লাগানোর যে সাইজটা কত কীরকম, আর ল্যান্ডস্কেপের ভিডিওর জন্য একরকম সাইজ, আর এরকম লম্বালম্বি যেসব ভিডিওগুলো যে অটোমেটিকগুলো হয়ে যায় সেই ভিডিওর থাম্বনেলের সাইজটা কিন্তু আলাদা আলাদা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কী সাইজটা এরকম কেন এরকম কেটে যায় আর এটা কীভাবে এটা ঠিক করা সম্ভব। তো ফেসবুকের ভিডিওতে আপনি এই যে আগের ভিডিওতে কিন্তু থাম্বনেল লাগানোটা দেখিয়েছিলাম এবং কীভাবে বানায় সেটাও বলেছিলাম। তো এটা কিন্তু থাম্বনেলটা খুব সুন্দরভাবে লেগেছে, ঠিক আছে। এখন কিন্তু উপরের যে থাম্বনেলটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাইডে কেটে গেছে। তো এই সাইজটা কত এবং কীভাবে আমি লাগাবো, সবার প্রথমে আমি এখানে পিক্সেল ল্যাবে চলে আসবো। এটা খুবই সহজ একটা পদ্ধতি, কেননা এটা দেখছি অনেকজন এটা একটা সমস্যা হচ্ছে। তো এখানে 3 ডটে আসবো, 3 ডটে আসার পরে ইমেজ সাইজে আসলে পরে কিন্তু ইমেজ সাইজে না, আমি অলরেডি এখানে মনে থাকে না, যার জন্য আমি ফাইলটা সেভ করে রাখি। এই যে ওপেন ফাইলে যে অপশানটা আছে, ওপেন ফাইলে অপশানে আসলে পরে কিন্তু ওপরে একদম যে অপশানটা এখানে আসলাম, এখানে কিন্তু সাইজে যদি যাই, ইমেজ সাইজে যদি যাই, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে 1080 আর 1350। এটা হচ্ছে কি তোমার এরকম যে থাম্বনেল সাইজটা, সেই সাইজটা কিন্তু আমি এখানে বলে দিলাম, ঠিক আছে। এটা ওকে এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু জাস্ট এই সাইজে আপনার এখানে যেখানে থাম্বনেলটা যেরকম বানানোর যা লেখার সেগুলো কিন্তু লিখে ফেলতে হবে। লেখার পরে আপনি এখানে সেভ করে ফেললেন, ইমেজ দেওয়া হলে ইমেজ দিয়ে দিলেন, এবং দেওয়ার পরে সেভ করার পরে জাস্ট আমি এখানে কিন্তু ফেসবুক এখান থেকে কিন্তু হবে না, এখান থেকে থাম্বনেলটা আপলোড দেওয়া যাবে না। ভিডিও আমার এরকম, কিন্তু থাম্বনেলটা হচ্ছে এরকম। এখন আপলোডটাই এরকম হয়েছে, জানি না কেন। 3 মিনিট বা 5 মিনিটের কম যদি ভিডিও হয়, আমার মনে হয় 5 মিনিটের কম যদি ভিডিও হয় আমার মনে হয় এরকম হয়ে যায়। এখন সঠিক সেটা জানি না। আবার আমি দেখলাম 8 মিনিটের যেসব ভিডিওগুলো ওগুলো কিন্তু আবার এরকম লং ভিডিওই হয়। এটা কি ব্যাপার জানি না, ফেসবুক এটা কীরকম সিস্টেম। তো এখান থেকে কিন্তু থাম্বনেলটা আপলোড দেওয়া যাবে না। এখন আমি থাম্বনেলটা আপলোড দিতে গেলে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আমি অলরেডি ওপেন করেছিলাম, এখন আছে কি না, না এখানে নেই, না হয়ে গেছে। তো এখান থেকে আমি কিন্তু সবার প্রথমে ভিডিও অপশনে চলে যাবো। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, এখান থেকে আবার কিন্তু দেখাচ্ছে পুরো থাম্বনেলটা ঠিকঠাক আছে, কিন্তু মোবাইল থেকে দেখার সময় কিন্তু কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো টিটা ভালো রকম লেখা আছে, এইগুলো পুরো দেখা যাচ্ছে, কিন্তু এটা আমি চেঞ্জ করব। এখানে 3 ডটে আসবো, 3 ডটে ক্লিক করার পরে এডিট পোস্টে আসবো। এখানে এডিট পোস্টে আসলে ভিডিও অপশানে আসবো। ভিডিও অপশানে আসার পরে চেঞ্জ থাম্বনেলে আসলে পরে আপলোড ইমেজ, এবং এখান থেকে আপলোড করে দেবো থাম্বনেলটা, ওই থাম্বনেল যেটা আমি এখনই বানালাম, আমি অলরেডি এটা বানিয়েছিলাম আগেও। তো ইমেজ অপশানে আসে, এখান থেকে কিন্তু আমি প্রথম থাম্বনেলটা সেট করে দেবো। কোথায় গেলো, এই যে প্রথম থাম্বনেলটা, এই থাম্বনেলটা সেট করব। এটা থাম্বনেল সাইজটা কিন্তু আমি বলেই দিলাম কত থাম্বনেল সাইজটা, এবং দেখিয়েও দিলাম। জাস্ট এখানে আমি কিন্তু সেভ করে নেব। আমি থাম্বনেলটা আগে থাকতে বানিয়ে রেখেছি, এখানে কিন্তু জাস্ট সেভ করে নেব, ঠিক আছে। এইবার আমি কিন্তু ওখানে ফেসবুক থেকে যাব, গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে সাইডে কিন্তু টিটা প্রথমে কিন্তু কাটা ছিল, এখন কিন্তু টিটা কাটা দেখবেন না। আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পরে এখানে ফেসবুকে চলে আসলাম, ফেসবুকে অ্যাপ্লিকেশানে, বড় অ্যাপ্লিকেশানটা চলে আসলে একবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পরে একবারে এখন দেখতে পাচ্ছেন কিন্তু আর কিন্তু কেটে যাচ্ছে না। প্রথমে কেটে যাচ্ছিলো, এখন কিন্তু দেখুন কেটে যাচ্ছে না। এখানে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন থাম্বনেলের সাইজটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট। না হলে কিন্তু ফেসবুক থেকে যখনই কেউ আপনার প্রোফাইলে গিয়ে কি পেজে গিয়ে কেউ যখন আপনার প্রোফাইলে ভিজিট করে দেখবে মাথা কেটে গেছে কিংবা হাত এখান থেকে কেটে গেছে, যে কোনো একটা সাইড কেটে যেতে পারে। যার জন্য থাম্বনেলের সাইজটা ঠিক রেখে আমাকে কিন্তু এই থাম্বনেলগুলো বানাতে হবে। বুঝতে পারছেন জিনিসটা, ব্যাপারটা বুঝতে পারলাম। তো এই থাম্বনেলের সাইজটা যদি ঠিকঠাক করতে পারেন তবে কিন্তু খুব সহজে আপনার থাম্বনেলটা কিন্তু এখানে যারা ফেসবুক ইউজার যারা প্রোফাইলটা দেখবে তাদের কাছে কিন্তু খুব সুন্দরভাবে দেখা দেবে। নতুবা কিন্তু কোথাও লেখাটা কেটে যাবে, কোথাও এটা কেটে যাবে, ওটা কেটে যাবে, দেখতে ভালো লাগবে না, বুঝতে অসুবিধা হবে। তো এটা কিন্তু অবশ্যই দরকার। আর এই থাম্বনেল লাগানোর প্রসেসটা আগের ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে। এই গেল আজকের ভিডিও, ঠিক আছে। এটা আমার মনে হলো এটা অবশ্যই আপনাদের জানাটা উচিত, সেই কারণে কিন্তু আমি এটা ব্যাপারটা তুলে ধরলাম যে থাম্বনেল সাইজটা কত। থাম্বনেল সাইজটা আপনি যখন বানাবেন এটা কিন্তু পিক্সেল ল্যাব থেকে কিন্তু আপনি সেভ করে নেবেন। বারবার আপনাকে থাম্বনেল সাইজ দেওয়ার দরকার নেই। 3 ডটে যাবেন, এখানে ইমেজ সাইজে আমি কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি 1080 আর 1350। এটা হচ্ছে লম্বালম্বি থাম্বনেলের জন্য। আর আগেরটা ভিডিওতে থাম্বনেল সাইজ তো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে।
আর এটাকে আপনি এখানে আসবেন, এখানে সেভ প্রজেক্টে ক্লিক করে এই থাম্বনেলটাকে জাস্ট কিছু একটা দিয়ে মনে রাখার মতো দিয়ে সেভ করে রাখবেন। ঠিক আছে, আমি একটা অলরেডি সেভ করে রেখেছি। ঠিক আছে, এটাই ছিল আজকে থাম্বনেলের ভিডিওটা। বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন ব্যাপারটা, আপনারা বুঝতে পারলেই হলো। ওকে, টাটা, গুড বাই।